আসসালামু আলাইকুম। আমি বিগত একটা ভিডিওর মধ্যে কিছু কথা বলেছি, অনেকের গায়ে জ্বলতেছে। আমি হাইব্রিড আওয়ামী লীগ সম্পর্কে কথা বলেছি, কাউকে উদ্দেশ্য করে কথা বলিনি। বলবো না কেন? যারা ত্যাগী, যারা এখন জেলে বন্দি আছে, তাদেরকে এমন এমন এমপি আছে এত টাকা কামিয়েছে, তারা 1 বছর চালাতে পারবে জেলের মধ্যে। একটা জেলের মধ্যে রাজনৈতিক মামলা 1000 আছে, হাইয়েস্ট 13,000 আছে। হাজার হাজার কোটি টাকা এমপিরা কামিয়েছে। তারা কি করেছে? তারা এখন দেখতে পারতেছে না যারা ছাত্রলীগ অন্যান্য সংগঠনের লোকরা জেলে আছে? আর তার কথা বাদে দিলাম, অনেক এমপি যারা জেলে এখন অ্যারেস্টে আছে, তারা কি করতেছে? তারা যারা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি আছে তাদেরকে খানা পিনা পাঠাচ্ছে। আর যারা ছোটখাটো নেতাকর্মী আছে, মিডিয়াম নেতাকর্মী আছে, তাদেরকে তো পাঠাচ্ছে না। যাদের কাছে টাকা পয়সা আছে তাদের কাছে আপনার খানা পিনা টাকা পয়সা তাদেরকে পাঠিয়ে লাভ কি? যাদের দরকার, যারা সমস্যায় আছে কারাগারে, তাদেরকে পাঠান। আর এসব ব্যাপারে কথা বললে অনেকে বলে সুর পাল্টে ফেলেছি, এ হয়েছে সে হয়েছে। যারা এসব কথা বলেন তারা দলের ভালো চান না, সে কারণে এসব কথা বলেন। বুঝতে পেরেছেন? আপনারা তো এসব হাইব্রিড এমপি মন্ত্রীদের নাতিপুতি। আবার আপনারা যখন দল ক্ষমতা আসবেন ত্যাগী ত্যাগী বলে ফাটিয়ে আপনারাই তখন মাঠ দখল করেছেন, টাকা পয়সা খরচ করেছেন দলের জন্য, তখন আবার চেয়ারম্যান মেম্বার এমপি ইলেকশন করার জন্য বসে যাবেন। আর যারা এখন কষ্ট করতেছে, টাকা পয়সা পাচ্ছে না, জেলে কষ্ট করতেছে, ঘর বাড়ি ছাড়া পলাতক, তারা তখন আপনাদের ঠেলাই রাজপথে থাকতে পারবে না। তো আমরা এসব কথা বলবো না, কারা বলবে? হ্যাঁ, আপনারা তো টাকা পয়সা আলাদা সবাই ডুবে ভাগছেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছেন। এসব বললে এখন গায়ে লাগে না? দলের দুঃসময় দেখতে পারেন না, আবার বড় বড় কথা বলবেন কমেন্টে আসি। আপনারা আসি কথা বলেন না, মানুষকে উপকার করেন না। টাকা পয়সা দিয়ে যারা অবস্থা খারাপ তাদেরকে কিছু টাকা দেন না, সেটা তো করতেছেন না। আর শুধু কে কি করছে না করছে বসে বসে গিরে গনেন না। আর যারা দলে সত্যিকারে নিবেদিত আদর্শবান, তাদের পিছে দিয়ে বাস যাচ্ছে, আপনারা সেটা তো বুঝবেন না। কথা বুঝতে পারছেন? এসব কথা সত্য কথা। আওয়ামী লীগের সংস্কার প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। আর এসব হাইব্রিড এমপি যারা আছে তাদেরকে একদম মূল থেকে উৎপাদন করে ফেলতে হবে। এদেরকে সামনে যাতে কোনো দলীয় দায়িত্বে এমপি না থাকে। এসব কাউন্সিলর বলে লাভ নাই, দলের দুঃসময়ে কাজে না আসলে। তাদের অহংকারের কারণে তাদের আশেপাশে কোনো মানুষ যেতে পারতো না। টাকার অহংকার ছিল, ক্ষমতার অহংকার ছিল। তারা এখন দলের কর্মীদের জন্য কি করতেছে? জেলের ভিতরে যারা অ্যারেস্টেড আছে, গুটি কয়েক একটা দুটা নেতা ছাড়া তারা কিছু করতেছে? তাদের কাছে যদি এখন কোনো কর্মী কোনো এমপির কাছে যাই, জেলের মধ্যে, শুধু চট্টগ্রাম কারাগারের কথা বলি না, সেখানে কোনো এমপি কাছে যদি কোনো ছেলে প্রবলেমের কথা বলে যায়, আমারে কিছু টাকা হেল্প করেন, কিছু বাজার করে দেন, তখন তারা বলে আমি তো থেকেও গরিব, আমার টাকা সিসি হয়ে গেছে, আমার কাছে এখন টাকা পয়সা নাই। তাদের তো পরিস্থিতি এখন এমন, আমি তো প্র্যাকটিক্যালি দেখেছি অনেক কিছু, তাই না? এরাই হচ্ছে আমাদের এমপি ছিল এতদিন। তাদেরকে আমরা বহুত বড় বড় নেতা মানতাম, গালবাজি করে করে তাদের কর্মীরা বেড়াইছে, তাদের কথা বলে বলে টাকা কামাইছে। তারা এখন প্রভাবশালীদেরকেই টাকা পয়সা দিচ্ছে, খানা পিনা দিচ্ছে। যারা মিডিয়াম নেতা, ছোটখাটো নেতা, তাদের কেউ খবর নিচ্ছে না। তাদের কারণেই কিন্তু দল আবার ক্ষমতায় আসবে, কিন্তু তাদেরকেই দলের প্রয়োজন, কিন্তু তাদেরকে খবর নিচ্ছে না। আর যারা হাইব্রিড, দল ক্ষমতা আসলে সুবিধা নিছে, দুঃসময়ে এখন টাকা পয়সা খরচ করতেছে না, তারাই আবার দল ক্ষমতা আসলে সুবিধা নিবে। এসব কথা বললে অনেকে চুলকানি হয়, তাই না? এদেরকে যখন স্টেজে উঠবে, ক্ষমতা আসলে 10 বছর হোক, 20 বছর হোক, 5 বছর হোক, 1 বছর পর হোক, পাঞ্জাবি টানি ছিঁড়ে ফেলতে হবে এদের। কথা বুঝতে পারছেন? এদেরকে অপমান করা ছাড়া, লাঞ্ছিত করা ছাড়া কোনো কিছু করার থাকবে না তখন প্রত্যেকটা কর্মীর। ভয় পাবেন না। এটাই বাংলাদেশ হতে চলেছে সামনে, যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে, তাদের কার্যকলাপের কারণে। একটা এমপি বেশি কিছু করা লাগে না, জাস্ট ছোটখাটো ভাবে কর্মীদেরকে অ্যারেস্ট হচ্ছে, রাজনৈতিক মামলা খেয়েছে, খরচ একজন যদি 50,000 করে প্রতি মাসে দেয়। শুধু চট্টগ্রাম জেলার মধ্যে 16টা এমপি আছে, কত টাকা জানেন? জেলের মধ্যে রাজনৈতিক মামলা যতজনই আছে আরামসে জেলে চলতে পারবে, এবং যারা পলায়ন করে আছে তারাও চলতে পারবে। তারা তখন দলের জন্য সাহস করে কাজ করতে পারবে। তা না হলে কেউ জেল থেকে বাইরে হয়ে তার কোনো দলের জন্য কাজ করবে না। কারণ তাদের ফ্যামিলি চালাবে কে? তাদের ছেলে মেয়ে চালাবে কে? যারা বিয়ে করেছে, অনেকে বিয়েই করে নাই, ড্রাইভার নিবে কে? কেউ নিবে না। সকলেই চুপ হয়ে যাবে। এভাবে করে দলের আরো পতন হবে। তাই সোচ্চার হওয়া প্রয়োজন এখন থেকে। আর কারা কারা এসব এমপি, তাদের লিস্ট করা প্রয়োজন। কারা কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান, তাদেরও লিস্ট প্রয়োজন। সরকার ক্ষমতা থাকা অবস্থায় সবচেয়ে বেশি সুবিধা নিয়েছে, সব থেকে বেশি টাকা কামিয়েছে, আর তারাই এখন
চুপটি করে বসে আছে, আবার ক্ষমতার পালাবদল কখন হবে সেটার জন্য। আশা করছি যারা নাতিপুতি আছেন এসব হাইব্রিড নেতাদের, তারা আপনারা যেই কমেন্ট করেন না কেন আমি বলে যাব, আত্মসমালোচনা প্রয়োজন আছে, কারণ এদের কারণে দল শেষ, এদের কারণে দেশ শেষ। আজকে শেখ হাসিনা তো উন্নয়ন এদের কারণে দেখা যাচ্ছে না, এদের কারণে মানুষ বলতে পারতেছে না, এরাই আজকে শেখ হাসিনা সরকার ডুবিয়েছে। ধন্যবাদ সকলকে।